জাতির আপার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে তাকে তাড়িয়ে বিদেশ থেকে জাতির একজন স্যারকে হায়ার করে নিয়ে আসা হয়েছিল। যদিও সিস্টেম হিসেবে আপা যে সিস্টেম দিয়ে আমাদেরকে পরিচালনা করেছিল সেই একই সিস্টেম দিয়ে স্যারও আমাদেরকে পরিচালনা করছেন, কিন্তু তবুও যে যন্ত্রণা গত 15 বছরে আপা আমাদেরকে দিয়েছেন, মানুষ সেই যন্ত্রণা থেকে কিছুটা হলেও বাঁচার জন্য স্যারকে নিয়োগ দিয়েছিল। তার মানে হচ্ছে স্যারের প্রধান ম্যান্ডেট ছিল আপা যে যে উপায়ে গত 15 বছর মানুষদেরকে জুলুম করেছে সেই জুলুমের রাস্তা বন্ধ করা এবং সেই জালিম আপাকে বিচারের সম্মুখীন করা, অন্য কোনো দল যাতে সেই আপার মতো হয়ে উঠতে না পারে সেই রাস্তা বন্ধ করা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আজ দীর্ঘ 10 মাস পার হয়ে যাওয়ার পরও আমাদেরকে উদ্ধারকারী বিদেশ থেকে যে সার নামক জাহাজ এসেছিলেন সেই জাহাজ উনার মূল ম্যান্ডেটের কাছাকাছিও যেতে পারেননি। দীর্ঘ 10 মাস পরেও রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই জালিম আপার এনাবলার ভারতের সাথে শক্ত কোনো অবস্থান নিতে পারেননি। শেখ হাসিনার করে যাওয়া দেশ বিক্রি করার মতো চুক্তিগুলো একটাও বাতিল করতে পারেননি। শেখ হাসিনার সহযোগী বড় বড় এমপি মন্ত্রীদের কাউকেই কোনো কঠিন বিচারের মুখোমুখি করাতে পারেননি, বরং দেখা গেছে উনি ক্ষমতায় থাকা অবস্থায় সেই এমপি মন্ত্রীরা নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছে। এমনকি যারা এই 15 বছর দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল এবং যাদের বিরুদ্ধে দেশের মানুষ রাস্তায় নেমে তাদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদের সেই উদ্ধারকারী সার নামক জাহাজকে ক্ষমতায় বসিয়েছে, সেই সার এই জালিম দলকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেননি। বরঞ্চ দেশের মানুষ যখন তাদেরকে নিষিদ্ধ করার জন্য রাস্তায় নামে তখনও স্যার মিনমিন করা ছাড়া আমাদেরকে আর তেমন কিছু উপহার দিতে পারেননি। তো এসব বিষয়ে স্যারের যখন এই অবস্থা, তখন অন্য কিছু ইস্যু নিয়ে স্যারের ঠিক বিপরীত অবস্থান আমরা দেখতে পাই। তখন আমরা দেখতে পাই স্যার একদম শক্ত সুপারম্যান আয়রনম্যান টাইপের ভূমিকায় আমাদের সামনে এসে হাজির হন। উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য উনি প্রয়োজনে আমাদেরকে জোর করার কথা বলেন। এমনকি মিয়ানমারের জন্য করিডোর দেওয়ার জন্য স্যার একদম পদত্যাগ করার ঘোষণাই দিয়ে দিয়েছেন। দেশের মানুষ করিডোরের জন্য বিরোধিতা করছে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ার ভয়ে। অথচ এরকম একটা ভ্যালিড রিজন থাকার পরেও দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে উনি করিডোর দিতে চান, আর তা না হলে উনি পদত্যাগ করতে চান। তাহলে কি আমেরিকান ইন্টারেস্ট রক্ষাকারী এই করিডোর না দিতে পারায় স্যারের মাথা খারাপ হয়ে গিয়েছে? তাই নিরপেক্ষ মানুষদেরকে বলতে চাই, এই সিস্টেমই হচ্ছে মূলত এই দালাল তৈরির কারখানা। এই সিস্টেমকে বহাল রেখে আমরা যতদিন এরকম বড় বড় ব্যক্তি খুঁজে ক্ষমতায় বসিয়ে আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব, ততদিন আমরা এরকম বড় বড় দালালকেই পেতে থাকবো। এই সেকুলার সিস্টেমে হাসিনা যা, খালেদাও তা, ইউনূসও তা। তাই সিস্টেম পরিবর্তন না করে এরকম বড় বড় উদ্ধারকারী জাহাজকে খুঁজলে তারা জাহাজ নিয়ে ঠিকই আসবে, তবে সেটি আমাদেরকে উদ্ধার করার জন্য নয়, বরং আমাদেরকে খালি করে সবকিছু লুট করে নিয়ে যাওয়ার জন্য।